হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল সব কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আর আমার ছেলেও আমার সঙ্গে চলে এসেছে। আমার ছেলে তো আমি রান্না করলে প্রায় সময়ই চলে আসে, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। আর এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে ভাত আর একদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল হবে, আর এইদিকে হবে শাক চচ্চড়ি, আর হবে আনাজের টক আর ঝিনুকের ঝাল। তাই এখানে মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে আমার শাশুড়ি মা আমার সব আনাজগুলো কেটে দিচ্ছে, আর আমি ঝটাপট রান্না সেরে নেবো। আর এইদিকে দেখো, এই যে বেতো শাক দিয়ে হবে আনাজের টক। বেতো শাকগুলো আমাদের এই শীতকালের সিজনটাতে না খুব এখানে বিক্রি হয়। আর এখানে দেখো ঝিনুকটা আমাদের লাস্টে হবে, কারণ আমাদের হাঁড়ির সঙ্গে ঠেকাঠেকি করা হয় না, তার জন্য ঝিনুকের ঝালটা সবার শেষে করতে হয়। আর এইদিকে সব রান্না বান্না সারা হয়ে গেছে, আর আমি আমার সোনাটাকে খাওয়াতে বসেছি। ও খাচ্ছে এখন মুড়ি গুঁড়ো। মুড়ি গুঁড়ো খায় কারণ হচ্ছে যে ও হচ্ছে গোটা গোটা মুড়ি খেতে পারে না, তাই ওকে মিক্সিতে মুড়ি পেস্ট করে রাখি, সেইটাকেই খাওয়াতে হয় এরকম পাতলা করে। ওর হচ্ছে 1 বছর 9 মাস বয়স, কিন্তু এখনও ও মুড়ি গোটা গোটা খেতে শেখেনি। তারপর আমি স্নান টান সেরে নিয়েছিলাম। স্নান টান সেরে আমি এখন বাবুকে স্নান করাবো বলে ডাকতে যাচ্ছি। ও একটু বাইরে খেলছে, ওর ঠাকুমারা রয়েছে। এই যে দেখো, এত দুষ্টু হয়েছে, এখন শুধু ঢিল নিয়ে পুকুরে ছুটতে যায়। আমাদের একটা সামনেই পুকুর আছে, ওইটার জন্যই ওকে সবসময় চোখে চোখে রাখা হয়। ওই ঢিলটাকে নিয়ে ও ছুঁড়বে বলে যাচ্ছে। তারপর আমি স্নান করিয়ে দিয়েছিলাম, এই যে বাবু স্নান টান করে রেডি। আর এই দেখো চেয়ারে সব বস্তা বোঝাই করা রয়েছে। এরকম চেয়ার আশা করি সবার ঘরেই একটা করে থাকে। চলো এই জিনিসগুলো গুছিয়ে নিই। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।